সনাতন ধর্মে এমন একটি সময় আসে যখন গোটা প্রকৃতি থমকে দাঁড়ায়। বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির উৎসাহ আদিশক্তি মা মহামায়া এক অলৌকিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যান। হ্যাঁ, আমরা কথা বলছি মহাতীর্থ কামাখ্যার বুকে ঘটে যাওয়া এক পরম পবিত্র উৎসব অম্বুবাচী নিয়ে। কিন্তু আপনি কি জানেন, এই অম্বুবাচীর 3টে দিন আমাদের রান্নাঘরে এমন একটা জিনিস লুকিয়ে থাকে যা এই সময় স্পর্শ করা বা খাওয়া মানেই নিজের জীবনে ঘোর অমঙ্গল ডেকে আনা। শাস্ত্র মতে অজান্তে করা এই একটা ভুল আপনার সংসারের সুখ শান্তি এক নিমেষেই কেড়ে নিতে পারে। রুষ্ট হতে পারেন স্বয়ং মা কামাখ্যা। আজকের এই ভিডিওতে আমরা শুধু সেই নিষিদ্ধ খাবারের কথাই বলবো না, বরং উন্মোচন করব অম্বুবাচীর এমন কিছু গোপন রহস্য যা আধুনিক বিজ্ঞানকেও ভাবিয়ে তুলেছে। কেন এই 3 দিন মা কামাখ্যা দেবীর মন্দিরের দরজা বন্ধ থাকে, কেন এই সময় পৃথিবীর বুক চিরে রক্তিম ধারা বয়ে যায়, আর কেনই বা এই সময় কোটি কোটি মানুষ উনুন না জ্বালিয়ে উপবাস ব্রত পালন করেন। জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। যারা মা কামাখ্যার ভক্ত তারা এক্ষুনি কমেন্টে লিখুন জয় মা কামাখ্যা। অম্বুবাচী আসল মহিমা। প্রথমে আমাদের বুঝতে হবে অম্বুবাচী আসলে কি। সনাতন ধর্মাবলীদের কাছে ধরতি বা পৃথিবী হলেন আমাদের মা। শাস্ত্র বলছে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে 3টি পদ শেষ হলে এবং আদ্রা নক্ষত্রের প্রথম পদে যখন সূর্য প্রবেশ করে, ঠিক সেই বিশেষ সময়ে ধরতি মা ঋতুমতী হন। একেই বলা হয় অম্বুবাচী। এবছর 22 জুন 2026 সোমবার রাত্রি 9:30 শুরু হচ্ছে অম্বুবাচী এবং এই সময় থেকে মা কামাখ্যার প্রধান প্রবেশদ্বার বন্ধ হয়ে যাবে। অম্বুবাচী শেষ হবে 26 জুন 2026 শুক্রবার সকাল 9:34 এবং শুদ্ধিকরণ পূজা শেষে মন্দিরের দরজা ভক্তদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে। এই 3 দিন ধরে মা কামাখ্যা দেবীর মন্দিরে কোনো পূজা অর্চনা হয় না। মায়ের গর্ভগৃহ একটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। আর অলৌকিক বিষয় হলো এই 3 দিন পর যখন মন্দিরের দরজা খোলা হয় তখন সেই সাদা কাপড়টি অলৌকিকভাবে সম্পূর্ণ লাল বা রক্তিম বর্ণে পরিণত হয়, যা ভক্তদের মাঝে অঙ্গবস্ত্র নামে বিতরণ করা হয়। বিজ্ঞান আজ এই ঘটনাকে ভৌগোলিক পরিবর্তন বা মাটির নিচে থাকা খনিজের প্রভাব বলে ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে ঘটে চলা এই অলৌকিক ঘটনার সুনির্দিষ্ট কোনো প্রমাণ বিজ্ঞান দিতে পারেনি। এই 3 দিন মাটির উর্বরতা শক্তি পুনর্জীবিত হয়। ঠিক যেমন একটি নতুন জীবনের সৃষ্টির আগে প্রকৃতির এই চক্র আবশ্যিক, ঠিক তেমনি ধরতী মাতার এই বিশ্রামকাল অত্যন্ত পবিত্র। আর এই কারণেই এই 3 দিন মাটির উপর কোনো আঘাত করা সম্পূর্ণ নিষিদ্ধ। লাঙ্গল চালানো, কোদাল চালানো বা গাছ থেকে ফল পাড়া এই সময় মহাপাপ বলে গণ্য করা হয়। এবার আসা যাক আমাদের মূল বিষয়ে। অম্বুবাচীতে কোন খাবারটি খাওয়া মানেই নিজের চরম ক্ষতি ডেকে আনা। শাস্ত্রে স্পষ্ট বলা আছে অম্বুবাচীর দিনগুলোতে আগুনে রান্না করা যে কোনো গরম খাবার বা অন্ন গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এর পিছনে আসল রহস্যটা কি? শাস্ত্রীয় বিধান অনুযায়ী যেহেতু এই সময় ধরতী মা বিশ্রাম নেন, তাই মাটির ওপর আগুন জ্বালানো বা উনুন ধরানো মানে মাকে কষ্ট দেওয়া। তাই এই 3 দিন সনাতন ধর্মের মানুষরা উনুন জ্বালান না। মনে রাখবেন, আগুনে তৈরি যে কোনো অন্ন বা ভাত এই সময় খাওয়া মানে ব্রত ভঙ্গ হওয়া। এছাড়াও রান্নাঘরে এমন কিছু নির্দিষ্ট সবজি ও খাদ্য উপাদান রয়েছে যা এই 3 দিন ভুলেও ছোঁয়া উচিত নয়। নাম্বার 1, বেগুন এবং মূলো। তন্ত্রশাস্ত্র ও সনাতন আচার অনুযায়ী অম্বুবাচীর দিনগুলোতে বেগুন এবং মূলো খাওয়া অত্যন্ত অশুভ। এই সবজিগুলো এই সময় শরীরে তাৎসমিক শক্তির বৃদ্ধি ঘটায়। নাম্বার 2, তেতো জাতীয় খাবার। করলা, উচ্ছে বা নিম পাতার মতো তেতো খাবার এই 3 দিন পুরোপুরি বর্জন করুন। এই সময় এই তেতো খাবার খেলে শরীরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। নাম্বার 3, কাঁচকলা ও লাল শাক। ধরিত্রীর এই বিশেষ সময় লাল শাক বা মাটির নিচের মূল জাতীয় কাঁচকলা খাওয়া শাস্ত্রীয় নিয়মের পরিপন্থী। নাম্বার 4, তাৎসমিক আহার, পেঁয়াজ, রসুন ও আমিষ।
মাছ মাংস বা ডিম তো দূরের কথা, এই সময় পেঁয়াজ ও রসুন দিয়ে তৈরি কোনো রান্না বা খাবার খাওয়া যাবে না। পেঁয়াজ ও রসুনকে শাস্ত্রে রাক্ষসীয় বা তাসমিক খাদ্য বলা হয়েছে, যা এই সময় মনের পবিত্রতা নষ্ট করে। সবচেয়ে বড় ভুল হলো, যা অনেকেই করে থাকেন, তা হলো অম্বুবাচী চলাকালীন বাজার থেকে নতুন ফল বা সবজি কিনে এনে খাওয়া। শাস্ত্রে বলা আছে, অম্বুবাচী শুরু হওয়ার আগে প্রয়োজনীয় ফলমূল এবং জল ঘরে সঞ্চয় করে রাখতে হবে। অম্বুবাচী চলাকালীন গাছ থেকে একটা পাতাও ছেঁড়া যাবে না, ফল পাড়া তো দূরের কথা। অম্বুবাচীর কঠোর নিয়মাবলী, যা না জানলে ঘোর অমঙ্গল। শুধু খাবার দাবারেই নিয়মেই শেষ নয়, অম্বুবাচীর এই 3 দিন কিছু বিশেষ নিয়ম না মানলে আপনার জীবনে নেমে আসতে পারে চরম দারিদ্র্য ও অশান্তি। বিশেষ করে যারা গৃহস্থ বাড়িতে থাকেন, তাদের এই নিয়মগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। পুজো পাঠের নিয়ম। এই 3 দিন বাড়ির ঠাকুর ঘরের দেবদেবীর মূর্তি বা ছবি স্পর্শ করা যাবে না। সমস্ত মূর্তি বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। কোনো ধূপ দ্বীপ বা ঘণ্টা বাজানো যাবে না। কেবল মনে মনে মায়ের নাম জপ বা কামাখ্যা মন্ত্র পাঠ করতে হবে। মাটির উপর শয়ন। যেহেতু ধরতিমা এই সময় ঋতুমতী হয়ে থাকেন, তাই খাটের নিচে বা সরাসরি মাটিতে এই 3 দিন শোয়া উচিত নয়। মেঝেতে কোনো চট পেতে শোয়া যেতে পারে, তবে সরাসরি মাটি স্পর্শ করা এড়িয়ে চলাই ভালো। শুভ কাজ বর্জন। এই 3 দিন যে কোনো ধরনের শুভ কাজ, যেমন বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ বা নতুন ব্যবসা শুরু করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই সময় করা কাজে কোনো শুভ ফল পাওয়া যায় না। গুরুজন ও বিধবা মায়েদের ব্রত। আমাদের সমাজে মা ও ঠাকুমারা এই সময় অত্যন্ত কঠোরভাবে অম্বুবাচীর ব্রত পালন করেন। তারা এই 3 দিন যে কোনো শুদ্ধ খাবার স্পর্শও করেন না, কেবলমাত্র দুধ, চিড়ে, আম বা মিষ্টি খেয়ে থাকেন। এছাড়াও অম্বুবাচী শুরু হওয়ার আগে কিনে রাখা যে কোনো ফল আপনি নিশ্চিতভাবে খেতে পারেন। প্রকৃতির এই অলৌকিক ও পবিত্র নিয়মকে শ্রদ্ধা জানানো আমাদের প্রত্যেকের কর্তব্য। সনাতন ধর্মের এই প্রাচীন বিজ্ঞানসম্মত ও আধ্যাত্মিক আচারগুলো আমাদের জীবনকে সুশৃঙ্খল করে তোলে। অম্বুবাচীর 4র্থ দিনে যখন মায়ের প্রবৃত্তি শেষ হয়ে নিবৃত্তি ঘটে, অর্থাৎ মন্দিরের দরজা খোলে, তখন ঘরদোর পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে ঠাকুরকে স্নান করিয়ে আবার নতুন করে পূজা দেওয়া হয়। এই নিয়মগুলো নিষ্ঠার সাথে পালন করলে মা কামাখ্যার আশীর্বাদে আপনার ঘর ধন ধান্যে ভরে ওঠে। আশা করি আজকের এই বিস্তারিত তথ্য আপনাদের ভালো লেগেছে। আপনি এবছর অম্বুবাচীর নিয়ম পালন করছেন? আপনার বাড়িতে এই সময় কি কি মানা হয় তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন।